যে কোনো নিরামিষ দিনে কিংবা একাদশী উপবাসে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। একবার খেলে সারাদিন কিন্তু আর খিদেই পাবে না। এতটাই কিন্তু হেলদি একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই রেসিপিটার সাথে কিন্তু আমি খুব সুন্দর একটা রায়তার রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা বাদাম। বাদামগুলোকে শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব। ঠিক দেখুন এইরকম করে আমি ভেজে নিয়েছি। গাটা দেখুন হালকা হালকা করে কালচে কালচে হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে সাইডে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঘি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, আর তা না হলে কিন্তু সূর্যমুখী তেলটা আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। এই রেসিপিটার মধ্যে কিন্তু জিরে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া সামান্য একটু আদা, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকে দুটো বড় সাইজের আলু ঠিক ডুমো ডুমো করে কেটে হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। মোটামুটি 80% কিন্তু কুক করে রেখেইছিলাম। এবার সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আলুর গায়ে বেশ লালচে লালচে রং ধরে এসছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একাদশী উপবাসে কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, আর আলুর গায়ে কিন্তু হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন। মিডিয়াম আঁচে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়বে না। আগে থেকে কিন্তু আমি আলুটাকে 80% কুক করেই নিয়েছিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ততক্ষণে চলুন একটা সুন্দর রায়তার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দই, টক দই। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ক্রিমের মতন একটা স্ট্রাকচার চলে এসেছে। দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের শসা, আমি ভালো করে এটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটার সাহায্যে। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। রায়তাটা কিন্তু বেশ ঝালঝাল হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু আরও একটু সুন্দর করার জন্য একটা আমি সুন্দর তরকার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটুখানি সানফ্লাওয়ার তেল নিয়ে নিয়েছি। একটু দিয়ে দিলাম জিরে আর দুখানা শুকনো লঙ্কা। হালকা করে একটু ভেজে নিতে হবে। এই তরকাটা না দিয়েও কিন্তু রায়তাটা খেতে বেশ ভালোই লাগবে। তবে আরও একটু ভালো লাগার জন্য আমি এখানে এই তরকাটা বানিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা না চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতার কুচি। ব্যাস, এখানে কিন্তু একেবারে হেলদি একটা রায়তা রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু এই রায়তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেও ভুলবেন না। এদিকে কিন্তু বাদাম আলু মরিচের রেসিপিটাও কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি বাদামের গুঁড়ো। বাদামের গুঁড়োটাকে কিন্তু মিহি করে পেস্ট করলে হবে না, একটুখানি কিন্তু গোটা গোটা রেখেই পেস্ট করে নিয়েছিলাম। বাদামের গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। একবার এইভাবে বাদাম মরিচ আলুর রেসিপিটা খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর একবার যদি সারাদিনের মধ্যে খেয়ে নেওয়া হয় আর কিন্তু খিদেই পাবে না। ঢেকে দেবার কারণে কিন্তু আলুগুলো 100% কুক হয়ে গেছে। রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, তবে আরও দুটো জিনিস কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতার কুচি। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর সব থেকে টেস্ট বাড়াবে যেটা, সেটা হচ্ছে লেবুর রস। অবশ্যই আধখানা পাতি লেবুর রস এখানে চিপে দিয়ে দেবেন। টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকে রেসিপিটি আপনাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল বাদাম আলু মরিচের দুর্দান্ত রেসিপি। বানাতে কিন্তু খুব একটা বিশেষ সময়ও লাগলো না, ঝটপট কিন্তু তৈরি করা হয়ে গেল। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একেবারেও ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।